সো বন্ধুরা, জবাব নাই কিং খানের দলের অর্থাৎ সিপিএল 2025-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কিং খানের দলের নাম ছিল টিবাগো নাইট রাইডার্স। সেই টিবাগো নাইট রাইডার্স পরপর 5টি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে অবস্থান করেছে। আজ ভোর রাতে টিবাগো নাইট রাইডার্সের সাথে গায়ানা অ্যামাজনের মধ্যে সিপিএল 2025-এর 17তম ম্যাচটি শুরু হয়েছিল। সেই 17তম ম্যাচটি জয়লাভ করে টিবাগো নাইট রাইডার্সের দল এখন পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। তাই চলুন সেই ম্যাচের স্কোরবোর্ড এখানে তুলে ধরছি, যেখানে 31 আগস্টে ভোর রাতে শুরু হয়েছিল টিবাগো নাইট রাইডার্সের সঙ্গে গায়ানা অ্যামাজন ওয়ারিসের মধ্যে এই 17তম ম্যাচটি, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিস 163 রান করে 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে টিবাগো নাইট রাইডার্স সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে 169 রান করে 4 উইকেট হারিয়ে 17 ওভার 2 বলে ম্যাচটিকে 6 উইকেটের ব্যবধানে জয়লাভ করে। যেখানে টিবাগো নাইট রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ঝড়ে ম্যাচটি জয়লাভ করে। অ্যালেক্স হেলস ওপেনিং করতে এসে 43 বলে 74 রান করে 3টি 4 7টি 6 মারে। অপরদিকে তার সাথে ওপেনিং করতে আসে কোলেন মুনরো 30 বলে 52 রান করে 6টি 4 3টি 6 মেরে দুর্ধর্ষভাবে ম্যাচটিকে জয়লাভ করে। আজ টিবাগো নাইট রাইডার্সের এই ওপেনিং ব্যাটসম্যানের জুটিতে ম্যাচটি জয়লাভ করে। তো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক এই 17তম ম্যাচ শেষে সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিল লাস্ট আপডেট, যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স। 6 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 1 ম্যাচ ছেড়ে 10 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.776। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিংস। 6 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 1 ম্যাচ ছেড়ে 2 ম্যাচ না হওয়ার ফলে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.464। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবার্স ফ্যালকন। 7 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 7 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -1.059। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিস। লাস্ট ম্যাচ হেরে 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.791। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে এসটি স্কিট নেভিস পেট্রিয়টস। 7 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.117। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। 4 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 1 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.599। তো বন্ধুরা, এই ছিল 17তম ম্যাচ শেষে সিপিএল 2025-এর পয়েন্টস টেবিল লাস্ট আপডেট, যেখানে লাস্ট ম্যাচ টিবাগো নাইট রাইডার্স অর্থাৎ কিং খানের দল জয়লাভ করেছে। তাই এখন আপনাদের কাছে তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আজ 31 আগস্টে আর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচের সময়সূচি এখন তুলে দেখাচ্ছি, যেখানে 18তম ম্যাচটি সেন্ট লুসিয়া কিংসের সাথে অ্যান্টিগুয়া বারবার্স ফ্যালকনের মধ্যে আজ রাত 8টা 30 ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি দেখতে পাবেন এসটি লুসিয়া কিংয়ের ময়দানে। তো আজকের মতন এইটুকুই সিপিএল 2025-এর লাস্ট আপডেট পয়েন্টস টেবিল। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোটো বড়ো আপডেট পেতে দেখতে থাকুন পরবর্তী ভিডিও। আমি বিশ্বজিৎ, আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।